সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শীতের সময় 18 দিন বয়সের লার্ভা। দেখুন সাইজ, তো সত্যি অসাধারণ গ্রোথ। তো সম্মানিত ভিউয়ার্স, মুরগির ক্ষেত্রে ব্ল্যাক সোলজারটা আসলে কত পার্সেন্ট ব্যবহার করা যায় এবং কোন মুরগির ক্ষেত্রে, অর্থাৎ কোন জাতের মুরগির ক্ষেত্রে কতটা ব্যবহার করা যায়, এটা নিয়ে আমি আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আর যাদের মাদার কালচার প্রয়োজন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারব। তো সম্মানিত ভিউয়ার্স, চলে যাই মূল আলোচনায়। তো ব্ল্যাক সোলজার আসলে আমাদের দেশি মুরগি থেকে শুরু করে ফার্মি মুরগি, পোলট্রি, ব্রয়লার, অনেক জাতের মুরগি, টাইগার মুরগি, তারপরে ব্ল্যাক বার্ড, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি পালন করে থাকি খামারে। তো প্রথমে যেহেতু ব্রয়লার মুরগিটা বেশি পালন করা হয়, এই ব্রয়লার মুরগির ক্ষেত্রে আসি আমরা। তো ব্রয়লার মুরগিকে যদি আপনি এই ব্ল্যাক সোলজারটা খাওয়ান, সেক্ষেত্রে আপনারা 30 থেকে 40% পর্যন্ত খাওয়াবেন। তাহলে কি হবে? তাহলে এদের ব্রয়লার মুরগির প্রাকৃতিকভাবে কিন্তু এদের হজম শক্তি কম, তাই এরা হচ্ছে এক ধরনের কৃত্রিম মুরগি, যেটা আসলে অতি দ্রুত বাড়ে হরমোন বৃদ্ধির কারণে, এদের হরমোন পুষ্টির কারণে, যার জন্য এই প্রাকৃতিক এই ব্ল্যাক সোলজার যার প্রোটিনের মাত্রাটা অনেক বেশি, তাই আপনারা ব্রয়লারকে সর্বোচ্চ 30 থেকে 40% পর্যন্ত খাওয়াতে পারেন। এবার আসি আমাদের দেশি মুরগি। তো দেশি মুরগি তো প্রাকৃতিকভাবেই দেখা যায় কি যে পোকামাকড় খেয়েই তারা বড় হয়ে থাকে, এবং যার জন্য তাদের স্বাদেও সব থেকে ভালো হয়ে থাকে দেশি মোরগ মুরগি। তো সম্মানিত ভিউয়ার্স, দেশি মোরগ বা মুরগির ক্ষেত্রে আপনারা ব্ল্যাক সোলজারটা প্রায় 60 থেকে 70% বা 75% পর্যন্ত আপনারা এই ব্ল্যাক সোলজার খাওয়াতে পারবেন। তো দেশি মুরগির ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে 90% পর্যন্ত এই ব্ল্যাক সোলজার আমি নিজে পালন করেছি, এটা খাওয়াইছি এবং ভালো গ্রোথ পেয়েছি। তো কৃষি গবেষণা থেকে যেটা বলছে যে সর্বোচ্চ 75% পর্যন্ত এই ব্ল্যাক সোলজার দেশি মুরগির ক্ষেত্রে খাওয়ানো যায়, কিন্তু যদি তার হজমের সমস্যা না হয়। তারপরে আসি ফার্মি মুরগি, বর্তমান অনেক এলাকায় যাকে পাকিস্তানি মুরগি নামে চেনে। এই ফার্মি মুরগিটা আসলে ডিমের জন্য উৎপাদন করা হয়। তো ব্ল্যাক সোলজার খাওয়ালে যে কোনো প্রাণীর ক্ষেত্রে, যে কোনো মুরগির ক্ষেত্রে ডিমের পার্সেন্ট কিন্তু অনেক ভালো আসে, তাই ফার্মি মুরগিকে আপনি এটা 60% পর্যন্ত এই ব্ল্যাক সোলজারটা খাওয়াতে পারবেন। এই 60% ব্ল্যাক সোলজার খেয়ে তারা কিন্তু প্রতিনিয়ত ডিমের পার্সেন্টও ভালো হবে এবং ডিম প্রতিনিয়ত অনেক ভালো দেবে। তো ফার্মির ক্ষেত্রে আমরা 60% ব্যবহার করতে পারি। আর লেয়ার, যেটা আমরা ডিমের জন্যই করি, লেয়ার কয়লার অনেকে বলে থাকে, তো এই লেয়ারের ক্ষেত্রে আমি 50% ব্যবহার করতে দেখেছি, তবে 40% ব্যবহার করলে বেটার হয়। আমি 50% একটি খামারে ব্যবহার করতে দেখেছি, সেখানে ডিমের রেজাল্টও ভালো, অনেক ভালো ডিম দেয়। তো আমি গবেষণাগার থেকে যেটা তথ্য পেয়েছি 40% পর্যন্ত। তো টাইগার মুরগির ক্ষেত্রে আমি দেখেছি 60% 50% পর্যন্ত খাওয়ানো যায়। ব্ল্যাক বার্ডেরও সেই 50 থেকে 60%। আমি নিজে ব্ল্যাক বার্ড এবং টাইগার মুরগি পেলেছি। তো টাইগার মুরগিতে প্রচুর পরিমাণে খায় এবং এই ব্ল্যাক সোলজারটা খেয়ে প্রচুর দ্রুত বাড়ে। তো সম্মানিত ভিউয়ার্স, তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি দেশি মুরগি, ফার্মি মুরগি, তারপর টাইগার মুরগি, কয়লার মুরগি এবং ব্রয়লার মুরগি, এই 5টি মুরগি সম্পর্কে আপনাদের এই ব্ল্যাক সোলজার দিয়ে কেমন হবে সেটার বিষয়টি জানালাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কোন মুরগি বা কোন হাঁস বা যে কোনো মাছের ক্ষেত্রে কোন বিষয়ে আপনারা জানতে চান, আমার কমেন্ট বক্সে জানালে আমি অবশ্যই সেইটা নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।